أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলনের সম্মানিত সভাপতি পীরে মধুপুর হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব দামাত বারাকাতুহু, উপস্থিত প্রধান অতিথি বাংলাদেশের হেফাজতে ইসলামের সম্মানিত আমির, আমাদের সকলের মুরব্বী আল্লামা হযরত মহিবুল্লাহ বাবুনগরী দামাত বারাকাতুহু, হাজির পাকিস্তান, হিন্দুস্তান আর বাংলাদেশের মশহুর হযরত উলামায়ে কিরাম, ওয়াইজিন, আজকের এই আজিমুশান এই মজলিসের মাহফিলের উপস্থিত সব বেরাদারান ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যে শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করেছেন এবং শান্তিপূর্ণভাবে আজকে এখানে সবার বক্তব্য শুনছেন, মুগ্ধ হয়ে গিয়েছি। এই শৃঙ্খলা, এই শান্তিপূর্ণ শোনার মতো মানসিকতা আপনাদের দিলে কি গুজরেছে আমি জানি। আপনাদের সাথে একাত্মতা প্রকাশ করার জন্য এখানে এসেছি। তার আগে কিছু কথা, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে প্রথমবারের মতো বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। বহাল আছে, অনেকে এটা সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, পারে নাই। কিন্তু যেটা বহাল নাই, রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে আমরা যেটা সংযোজন করেছিলাম, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস সংবিধানের প্রস্তাবনায় ছিল এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ছিল। অনুচ্ছেদ 8-এর মধ্যে সেটা তুলে দেওয়া হয়েছে, আপনারা জানেন। আপনারা কি চান সেটা আমরা পুনর্বহাল করি? আওয়াজ তো কম। আপনারা চান সেটা পুনর্বহাল হোক? ইনশাআল্লাহ সেটা আমরা পুনর্বহাল করব। আমাদের এখানে বিদেশি মেহমানরা যারা বলেছেন আল্লামা ইকবালের শের বলে গিয়েছেন। আমি তো আমাম, আপনারা শুনেছেন কোরআনের বাণী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের রহমত রূপে রব্বুল আলামিন প্রেরণ করেছেন। আমরা মুসলমান, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বিশ্বাস করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আমি আখেরি নবী, আমার পরে কোন রসুল আসবে না, কোন নবী আসবে না। যদি কেউ এর পরে কেউ দাবি করে থাকেন, নিজেকে নবী ঘোষণা করে থাকেন, তাহলে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীর মধ্যে নাই। আল্লামা ইকবাল বলছেন, কি মোহাম্মদ সিফা हम तेरा है
আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি তোমার ये दुनिया चीज है क्या लोह कलम तेरा है আল্লাহ রাব্বুল আলামিনের জবান দিয়ে এই শের বলছে। তা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখেরি নবী হিসাবে বিশ্বাস করে কলেমা পড়ে আমরা মুসলমান হয়েছি। বাংলাদেশের মানুষ হিসেবে আমরা এই দেশের নাগরিক হিসেবে বাংলাদেশি পরিচয়ে বিশ্বাস করি। কিন্তু সারা পৃথিবীতে সমস্ত মুসলমান কौम मिल्लत इस्लामिया मजहब से कौम मजहब से मजहब जो नहीं तुम भी नहीं जज्बाए बाहम नहीं महफिले अंजुमान में नहीं। এই হচ্ছে আমাদের শেষ বক্তব্য আল্লামা ইকবালের ভাষায় বলছে যদি মিল্লাত ইসলামী আমরা একটা থাকি সারা পৃথিবীতে আমাদের শক্তি। আমরা এই কওম হিসাবে মুসলমান হিসাবে পৃথিবীতে বিভক্তির কারণে আজকে প্যালেস্টাইন আমাদেরকে হত্যা করছে, গাজাতে নির্মম হত্যাযজ্ঞ চলছে, সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদের রোহিঙ্গা ভাইদেরকে হত্যাযজ্ঞে শিকার হতে হচ্ছে শুধু আমাদের দুর্বলতার কারণে। যাই হোক, আপনারা যেটা শুনতে চাচ্ছেন সেটা বলি। ইনশাআল্লাহ যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় সরকার পরিচালনার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেয়, এদেশের জনগণ যদি আমাদেরকে মহব্বত করে দায়িত্ব দেয়, যদি আপনারা সবাই সহযোগিতা করেন, মঞ্চে উপবিষ্ট যারা রাজনৈতিক নেতৃবৃন্দ, পীরে কামেল, হযরত উলামায়ে কেরাম, আমাদের দেশের বুজুর্গানে দিন যারা আমাদেরকে পরিচালিত করেন, সবাই যদি আপনারা সহযোগিতা করেন, একসাথে থাকেন, তাহলে আপনাদের এখানে আজকে যে সমস্ত দাবি দেওয়া আছে আমরা সকল দাবি দেওয়া এই প্রস্তাবের পক্ষে ইনশাআল্লাহ। কানুনি ব্যবস্থা আমাকে শেষ করতে দিবেন তো, আমাকে শেষ করতে দিবেন তো। কানুনি সকল ব্যবস্থা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। এই জন্য সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যাই হোক, আপনারা যে ভাষায় আমাকে কথা বলতে বলছেন সেটা আইনের ভাষা না। আইনের ভাষা হচ্ছে এগুলো কার্যকর করার জন্য, এই প্রস্তাব গ্রহণ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, জাতীয় সংসদে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সারা বাংলাদেশের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ইনশাআল্লাহ আপনাদের এই প্রস্তাব গ্রহণ করব। আমরা কানুনি ব্যবস্থার কথা বলতে চাই। আমি আগেই বলেছি, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে নয় তারা মুসলমান হতে পারে না। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।